বাসগুলির কারণে জনগণ অতিষ্ঠ। এই কারণে জনগণ ভয় পায়, নির্বাচন চাইতে চায় না। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, শতকরা 80% লোক নির্বাচন চায় না ভয়ে। কারণ কি? তারা মনে করে নব্য চাঁদাবাজরা যদি বিভিন্ন দলে ঢুকা আমাদের উপর রিক্সার পিছনে সাইনবোর্ড লাগা চাঁদা নেয়, এই কারণে ডক্টর ইউনূসকে তারা সেফ মনে করে। এখন ডক্টর ইউনূস যে ক্ষমতা ছাইরা দিব আর ভোট দিব কিভাবে দিব? আজকে নব্য চাঁদাবাজরা একতরফাভাবে ক্ষমতা আসতে চায়। তো ভাই আমি একটু প্রশ্ন করতাম যে 90 চাঁদাবাজরা কি কাঁচা বাজারের সাথে অবশ্যই নব্য চাঁদাবাজরা কেন? হ্যাঁ শুনেন, নব্য চাঁদাবাজরা যখন চাঁদাবাজি করতে যায় তখন সিন্ডিকেট যারা চাউলের সিন্ডিকেট এরা ওকে কিছু টাকা পয়সা দেয়া পুষায় রাখে যে তোরা আমাকে লগে থাক, আমাকে ব্যবসাটা চলুক। বড় বড় ব্যবসায়ীরা এগো কিন্তু টুটকা বাটকা সন্ত্রাসী ভাবে তারা বড় বড় সিন্ডিকেটরা তো কিছু হালকা পাতলা দিয়া পানি দিয়া এগো বুঝ দেওয়া যায়। তখন এগুলি এগো সাপোর্ট দেয়, তখন চালের দাম তেলের দাম বাইরা যায়, বুঝলেন? এই কারণে এই বড় বড় কিছু সিন্ডিকেট বাংলাদেশ অল্প কিছু সিন্ডিকেট কিন্তু চালের দাম বাড়াইছে। এগুলো ডক্টর ইউনূস সাহেব ধরতে হবে। তো এইগুলি রুখে দেওয়ার জন্য কি পদক্ষেপ রুখে দেওয়ার জন্য সেনাবাহিনীর পাশে পুলিশ, আনসার, বিজিবি প্রত্যেকজনকে 2 জন করে প্রত্যেক কমিটিতে গ্রামে 70,000 গ্রাম, আগে ছিল 68,000 গ্রাম, এখন 70,000 গ্রামে গ্রামে প্রত্যেকটা এলাকাতে ওয়ার্ডে এইসব চাঁদাবাজ ধরার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী এমনকি 2 জন করে ছাত্র, সাধারণ ছাত্র নিয়ে এইসব নব্য চাঁদাবাজকে গণদোলাই দিতে হবে। তাহলে আর কি মাইরা হালান যাইব না, গণদোলাই মানে সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্রে নিয়ে পিডানি বুড়ের লাগতি আর কি। এটি করলে রাস্তাঘাট এবং সব ঠান্ডা হয়ে যাবো গা। আর জনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কারণ জনগণের গায়ে একটা ফুলের টোক্কা দিল, এখন জনগণ মনে করে আমরা স্বাধীন, কেন আমাদের ফুলের টোক্কা দিবে? নেতাকে তার এখন বেল নাই। আমি যে একটা জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, সারা জীবন মানুষের উপর করেছি, আমারও জনগণ দাম দেয় না। রিক্সাওয়ালারা পর্যন্ত খেপা যায়, কারণ রিক্সাওয়ালা তো খেপবই। আপনি ভাব লইবেন, রিক্সা উঠবেন, ঠিক মতো রিক্সা ভাড়া দিবেন না, সুন্দর ব্যবহার করবেন না, ছোট বড় মানবেন না, তুই তামারি ভাষা করবেন, তাহলে কি রিক্সাওয়ালারা কি নেতাকে মানবো? সেটাই আর কি। আচ্ছা ভাই।